হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি যেন আরও এক ধাপ এগিয়ে গেল। আকাশপথে টানা হামলার পর এবার সরাসরি স্থলপথে নেমেছে ইসরায়েলি সেনাবাহিনী, যার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ লেবানন। এতে করে বহুদিনের সীমান্ত উত্তেজনা এখন পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ৯১তম ব্রিগেড সোমবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। সংস্থাটির দাবি, লেবাননের বিদ্রোহী গোষ্ঠী ক্রমাগত হামলা ও নিরাপত্তার হুমকির জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে একই অঞ্চলে বিমান বাহিনী ধারাবাহিক হামলা চালিয়ে আসছিল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার পর পুরো অঞ্চলে উত্তেজনা আরও জোরালো হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এর জেরে বিদ্রোহী গোষ্ঠীও উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে। এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নারী শিশুসহ প্রায় ৮৫০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে প্রায় ৮ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন।